আমরা সর। গরিব আর ধনী কি কোনো লেখা আছে? গরিব আর ধনী পাউদুক তো চিনে ভাই। ওর সাথে মেশো, তুমি হাই সোসাইটি। নে ভাই আসসালামু আলাইকুম। নে ভাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো আছে। তোর খবর কি? তোর টাকা দেওয়ার কথা মনে করো ঈদের আগে, তুই ঈদেই বলছিস টাকা দিলি নি? নে ভাই আমির দারি যাওয়ার সালাম মোর কয়টা টাকা লাগি। হ্যাঁ তোরা ঠেকলি তো আমার দ্বারা টাকা লাগিয়া, তোর তোর পিছনে টাকা পাবো মেঠাটা তো দিলি না। হ্যাঁ তো নে ভাই বুঝছি অনেক দিনই হয়েছে আমার টাকার বয়স, এখন কি করবো কন, আমার গাড়িটা অনেক দিন নষ্ট হয়ে পড়ে রয়েছে, এই গাড়িটার পিছনে অনেক টাকা খরচা করছে, এখন তোর কিছু করতে পারিনি, আমার কামাই বাণিজ্য একটা টোটালে বন্ধ হয়ে গেছে, এখন আমার ওই 1,000 টাকা দিয়ে একটু উপকার করেন, আমার ছোট ভাইটার মোয়ের দিকে চাইয়া, আর মোয়ের দিকে চাই আমি চাইতে পারি না সোজা কথা, হগলবাড়ি পোলাপানেরে 1 সুট 2 সুট 5 সুট করে দিতেছে, মোর ভাইটারে এক জোড়া জুতাও দিতে পারিনি, এখন আমার নিজের দ্বারা অনেকটা খারাপ লাগে, অনেক ছোট লাগে ওর দ্বারা আমার। না ভাই আমার এই উপকার লাস্টবার এই উপকার তো করিনি আমি। এ বেড়া আমার কি কুলির বলত পাইছি? তোরা ঠেকলি মনে কর টাকা লাগিয়াও, হ্যাঁ তোর বাইরে মার্কেট দেওয়ার লেগে ব্যস্ত হয়ে গেছো, আমার পোলাপানের কেটা দেবে? তুই দিবি? আমার ব্যবসা কি? আমার ব্যবসায় তো ইয়ে তোর লাভের টাকা দেওয়া না, তুই আসলে হাম দে। না ভাই আমি তো আমার ব্যাপারটা আপনি তো সবই জানেন, কি দিয়ে কি হয়েছে, আমি এই তোমায় চাইছি কি লজ্ঞা, আমার রিস্কাটা যদি ট্রাকে মারিয়ে না দিতে আমি তো আজকে এই আমের সামনে এই অপমান অপদস্থ হইতাম না, আর এই 1,000 টাকা লজ্ঞা এখন আইতাম না, আমের ঠাও দিতে পারতাম, আমার টুকটাক কাজও হারতাম, আবার মনে করেন আমি ভালো মতনই চড়তাম, সব কিছুই হইতে, এখন আমার কিছু হইতেছে না, ট্রাকে মারিয়ে দেওয়ার পর আমার রিস্কাটা কাল পরে রয়েছে। না ভাই আমার এইটা আমি একটু আমার উতরাইয়ে নেন, আমি কোরবানির মধ্যে যেইরকমই হোক আমি চুরি করি ডাকাতি করি আমের টাকা আমি শোধ করে দিমুই, আমার মানিজ্যটা এই রক্ষা করেন। আমার দুঃখের কথা আর কি কমু, এই আজগো বাদে কালগো ঈদ, এই ঘরে এক ফোড়া আমার চিনি নাই সেমাই নাই, যে চুলের পিড়ে একটু জাল দিয়ে খামু, বছরে একটা দিন মিষ্টি মুখ করমু, ওর কোনো কায়দা নাই, ওই ছোট ভাইডারে যদি কিছু না কিনে দিই আর মনটা কষ্ট পায়, আমার বায়ে মরবার আগে ওই এক রিস্কে আসলে হেগ্য হালাই থুয়ে গেছে, হেগ্য গাড়িতে মারি দিয়ে গেছে, এখন আমার একুল উকুল কিছু নাই, সব কুল হারাই এলাইছি, এখন যদি আমি আমার কথা না, এখন যদি আমি পিড়ে আমার লাইছেও হালা না হানে, আমার আর কিছু করার নাই, আমার হাতে একটা টাকা নাই। না ভাই না ভাই আমার আদুগ্য ধরে কই এফির গো আমার একটু উপকার করেন, এই দুনিয়ায় তো আমাকে একুল উকুল কিছু নাই যে হার দ্বারা আমরা যাই কমু, আমের ভরসা করে আমের দ্বারাই আমি আমার এই ফিরে এই উপকার একটু করেনি, আমি অনুরোধ বিনিরোধ করে কই আমার আল্লাহ দেখতে। এই বেড়ে আমার কি নাটক শুরু করছে? হ্যাঁ আজকে দিনের মধ্যে কেমনে তুই টাকা দিবি আমার? ঠিক আছে টাকা তুই উড়ে দিবি, আর নাহলে তোর রিস্কে মনে কর ভাঙ্গাইতে নিয়ে এবার বেশি, এবার আমি টাকা উড়ম না ভাই আমার পাও দুঃখ ধরছি, না ভাই আমার লাগে এই অফিসারটা করেন না। আমরা সর। এবারে নাটক বহুত করছে, নাটক আর ভাল লাগে না, কথা যেটা কইছি ওইটাই, আর বেশি কোনো কথা হইবে না, টাকা আজকে দিনের মধ্যে ম্যানেজ করবে, আর নাহলে তোর রিস্কে বেচছিলাম বাঙালি। ভাই এই গরিবের বয়ে লাতি মারি না। নে ভাই একটা শেষ সম্বল আসলে রিস্কা, ওইটা দিয়ে টুকটাক কামাই বাণিজ্য হইতে, এই রিস্কাটা ভাঙ্গে পড়ে রইছে, এখন ছোট ভাইটার মুখের দিকে একটু চাওয়া যায় না, ওরও তো মনে চায় একটা শার্ট পরি একটা প্যান্ট পরি, এই হাঙ্গ গ্রামের মানুষ পরবে, ওর মনে চায় না, সব বুঝি আর কি করবো, আল্লাহ তৌফিক দেয় নাই, শেষ পর্যন্ত নেবাইর দ্বারা এত আশা ভরসা করে আইলাম, নেবাইও দূর দূর করে তারাই দিলে ভাঙ্গাচুরা রিস্কা এই বলে লইয়ে যাইবে, হ্যাঁ নান মানুষ যদি রিস্কে লইয়ে যায় আমার নান 5 জনও ফিরেই রাখতে পারবো, আরো হে পাওনাদার হে নিতেই পারে, সালিশি বিচারও আমি কিছু করতে পারবো না, আল্লাহ শেষ ভরসা তুমি, তোমার উপরে সব ছাইড়ে দিলাম, এখন বাড়ির দিকে যাই, বাড়ির দিকে তো যাইতে মনে চায় কিন্তু মনটা টানে না, গেলেই তো ছোট ভাইরা কই বেয়ানে যে নে ভাই মনে কি জানি লই আইছে, কিন্তু তো তৌফিকে নাই আর কপালে নাই, আমার মতন পুরা কপালে